আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো হুজুর, আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে। তো আল্লাহ তাআলার কাছে আমি প্রথমেই শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে একটা ক্লাসে অংশগ্রহণ করার সবাইকে তৌফিক দিয়েছেন। আর আজকের এই ক্লাসটা আসলে আহ ছোটদের জন্য না, ছোটরা থাকলে সমস্যা নাই, কিন্তু এটা মেইনলি বড়দের জন্য। তো আপনার আব্বু আম্মু যারা রয়েছে, আব্বু আম্মুকে অবশ্যই বসতে বলেন। হ্যাঁ, ওকে। তো আমরা আসলে আজকে কি করব? আমাদের প্রতি সপ্তাহে একটা করে আমাদের লাইভ ক্লাস হবে ইনশাআল্লাহ। যে লাইভ ক্লাসে যে কেউ অংশগ্রহণ করতে পারবে। আর অংশগ্রহণ করার জন্য জাস্ট কি করতে হবে, আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রাম বা এক কথায় যদি টেলিগ্রাম, এইটা যদি আপনারা কি করেন, আপনারা যদি আপনারা যদি একেবার ওখানে সাবস্ক্রাইব করেন বা ওখানে যদি জয়েন্ট হন, তাহলে আপনারা ওই ক্লাসগুলো পাবেন ইনশাআল্লাহ। আর এরপরে আমি যে বিষয়টা বলবো, আসলে আমরা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত আমরা ক্লাস করব। প্রতি সপ্তাহে একটা করে ক্লাস আমি ইনশাআল্লাহ রাখবো আশা করছি আজকের থেকেই। আর এখানে আসলে কি শিখাবো, যেহেতু একটা লং, যতদিন আল্লাহ বাঁচায় রাখে, আমার পরিকল্পনা যতদিন সুযোগ থাকে ততদিন এভাবে চলতেই থাকবে। তো দেখা যাক আমরা আসলে কোন পর্যন্ত যেতে পারি। আমরা অল্প অল্প করে আগাবো এবং কোরআন শিখার মধ্য দিয়ে আমরা আগাবো। প্রত্যেকটা ক্লাসে আমরা অল্প অল্প শিখবো এবং আপনাদের থেকে কোশ্চেন নেব। সে কোশ্চেনটা আবার কি করব, আপনাদের উত্তরও দিব ইনশাআল্লাহ। তো এজন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই অবশ্যই যেটা বললাম, আমাদের গ্রুপে জয়েন্ট হতে হবে। ওকে। তো আমরা ইনশাল্লাহ এক্ষুনি আমরা ক্লাসে স্টার্ট করব। জাস্ট একটুখানি সময় আমি ওয়েট করতেছি যাতে সবাই মোটামুটি চলে আসে। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকেই চলে আসছে। টোটাল 49 জন রয়েছে আমি বাদেই। তো এখানে দেখা যাচ্ছে অনেকে আমাদের নিয়মিত ক্লাসের স্টুডেন্ট রয়েছে। তো ঠিক আছে, চলুন আমরা ইনশাল্লাহ ক্লাসটা স্টার্ট করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل نبي على الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, ওকে। তো আমরা আজকে প্রথম দিন আমরা ইনশাআল্লাহ আরবি আলফাবেটের দিকে যাচ্ছি। কেন আলফাবেটের দিকে যাচ্ছি? এর মেন কারণ হলো, আমাদের যদি আরবি আলফাবেট ক্লিয়ার না হয়, তো আমাদের কি সমস্যা হবে? আমাদের মেন যে সমস্যা হবে যে আমরা সহিভাবে কি করতে পারবো না, উচ্চারণ করতে পারবো না। ঠিক আছে? তো ঠিক আছে,
চলুন আমরা সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা একেবারে আলিফ বা তা থেকেই আমরা স্টার্ট করব। ঠিক আছে? হুম। আমরা সবাই কিন্তু জানি প্রথম অক্ষরটা কি। প্রথম অক্ষরটা কি? আলিফ। কিভাবে উচ্চারণ করতে হয় শোনেন। আপনারা অনেকে ভাবতে পারেন যে এসব তো আমি পারি না। আপনি পারেন, ঠিক আছে। আপনি ক্লাসের সাথে যুক্ত থাকবেন। প্রত্যেক দিন যদি যুক্ত থাকেন, হয়তো 1-1.5 ঘন্টা ক্লাস হবে, কিন্তু এই 1-1.5 ঘন্টা আপনি সবের অধিকারী হবেন। এত সবের অধিকারী যে আপনি যখন দুনিয়াতে থাকবো না, যখন কবরে চলে যাব, তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে এই সবের মহত্বটা কি। তো আপনাদেরকে বলবো, অবশ্যই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। হুম। আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এই ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। 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 আমিন আমিন। হ্যাঁ, ওকে। তো আলিফ অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? মুখের খালি জায়গা থেকে। কোন জায়গা থেকে? মুখের খালি জায়গা থেকে। ঠিক আছে। আ লিফ। শেষের দিকে এসে কি হচ্ছে? এই যে নিচের ঠোঁটের পেট, উপরে দুই দাঁতের আগায় লাগবে। আলিফ, আলিফ, আলিফ। সবাই একসাথে বলেন তো। আলিফ। আলিফ আলিফ, আলিফ। আলিফ আলিফ, আলিফ আলিফ। আলিফ, আলিফ। আলিফ আলিফ, আলিফ। আলিফ, আলিফ আলিফ। আলিফ, আলিফ আলিফ। 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 মাশাআল্লাহ। এরপরে আমরা এই অক্ষরটা আসলে আমি আপনাদের একটু লিখেও দেখাই। অনেকে হয়তো এমনও আছে যে তারা আরবি অক্ষর ঠিকভাবে চেনে না। তাদেরও যাতে উপকার হয়, তারা যাতে এটা চিনতে পারে, সেটাও আমি একটু ইনশাআল্লাহ এখন আপনাদেরকে দেখাবো। ওকে। তো আমি এখন লিখছি। আজকে আমার কথাই শুধু তো তো আসতেছে কেন আমি জানি না। যাই হোক, আমরা আলিফ অক্ষরটা কিভাবে লিখব। আপনারা, আমি কিন্তু এখানে সময় কম দিব। তো আপনারা অবশ্যই অবশ্যই কি করবেন, ভালো করে খেয়াল করবেন। দেখেন, এই যে একটা অক্ষর, এটার নাম কি? আলিফ। এটার নাম কি? আলিফ। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। আলিফ। আল্লাহ। ওকে। এই আলিফ অক্ষরটাই কোনো টেনে পড়া যাবে না। আলিফ, 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 এভাবে পড়তে হবে। আলিফ, 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 এভাবে না। আলিফ, আলিফ। আমার দিকে আবার তাকান। দেখেন আমি কিভাবে পড়ি। আলিফ। বাতাস বের হবে এই দুই ঠোঁটের এখান দিয়ে। আলিফ, আলিফ। সবাই একসাথে জোরে বলেন তো। আলিফ। আলিফ আলিফ। আলিফ আলিফ, আলিফ আলিফ। আলিফ আলিফ আলিফ, আলিফ আলিফ। আলিফ। মাশাআল্লাহ। ওকে। এরপরে আমি আরেকটা অক্ষর এখন আপনাদেরকে শেখাবো। সে অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? আমার দিক তাকান। নিচে এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে আমরা উচ্চারণ করব এবং একালিফ টেনে পড়ব। বা, বা, বা। সবাই একসাথে জোরে বলেন। বা, বা বা, বা বা, বা বা, বা 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 বা, বা বা ওকে। তো আমরা বা অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছে যে বা অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয়। এখন এই যে বা অক্ষরটা, এই বা অক্ষরে আপনার কিন্তু একালিপ টেনে পড়তে হবে। এখন একালিপ কতটুকু সময়? এখানে যারা ক্লাসে রয়েছেন তারা অধিকাংশই আমার ক্লাসে করেন, এজন্য আসলে আপনাদের জন্য এটা ইজি। বাট যারা এখনো জানেন না, আমি তাদেরকে বলছি, এই যে বা অক্ষরটা একালিফ টেনে পড়বো। একালিফ কতটুকু সময়? একটা আঙ্গুল হাত মুষ্টিবদ্ধ করেন, করেন, করেন। হাত মুষ্টিবদ্ধ করা অবস্থায় একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে একালিফ বলে। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। বা, বা। ওকে। তো চলেন আমরা এই বা অক্ষরটা একটু লিখি, মানে আমি লিখি, আপনারা একটু খেয়াল করবেন।
আল্লাহ। আর যারা এই ভিডিওটা এখন ইউটিউব বা ফেসবুক আপনারা যে যেখানে দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ, এটা দিন প্রচারের স্বার্থে, কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে অবশ্যই শেয়ার করবেন। ওকে। তো এই বা অক্ষরটা দেখেন সবাই, এই যে এটা কি, বা, কয় আলিফ টান হবে? এক আলিফ। এই যে যারা আপনারা অমনোযোগী রয়েছেন, আমি সকলকে বলছি মনোযোগ সহকারে আপনাদের ক্লাস করতে হবে। আর আপুদের ক্লাসে আপনাদের ক্যামেরাটা অফ থাকবে, ভাইয়াদের ক্যামেরা অন থাকবে। এটা আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু এটা বাধ্যতামূলক, ঠিক আছে? ওকে। তো আমরা বা অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি দেখেন, এই যে বার উপরে কি, বার নিচে এক নোক্তা ছিল, এখন কি উপরে দুই নোক্তা হয়েছে, তো এটার নাম কি? তা। এটার নাম কি? তা। কয় আলিফ টান হবে? এক আলিফ। ঠিক আছে। জিব্বার আগা, এই সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগান লাগান লাগান, লাগিয়ে উচ্চারণ করতে হবে এক আলিফটা নিয়ে। তা। তা। সবাই একসাথে জোরে জোরে বলেন, তা। Full berikan. তা 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 মাশাআল্লাহ। ওকে। আমরা কিন্তু এটা সবাই ক্লিয়ার হয়ে গেছি। যেহেতু আমরা ক্লিয়ার হয়ে গেছি, এখন আমরা সামনে অগ্রসর হই। ঠিক আছে। ওকে। এরপর আমরা যে অক্ষরটা আমরা এখন ক্লিয়ার হব, সে অক্ষরটা কি অক্ষর? এই যে দুই নুক্তা হয়েছে না, এখন যেটা আমরা ক্লিয়ার হব, একটা নুক্তা কিন্তু বৃদ্ধি পাবে এবার। দেখেন এই যে এই যে এই যে, এই যে একটা, একটা কয়টা হলো? দুইটা। এখানে আরো একটা ও সরি, আমি নুক্তা না অক্ষর বলছি, খেয়াল নাই। দুইটা নুক্তা, তাই না? এ আর একটা হলো, তাহলে কয়টা হলো? তিনটা। তো এই তিনটা নুক্তা যখন কোনো এই অক্ষরে থাকে এইভাবে, তো এটাকে কি কি অক্ষর বলে জানেন? জিব্বার আগা, আমার দিকে খেয়াল করেন, জিব্বার আগা, এই উপরে দুই দাঁতের আগায় লাগান লাগান লাগান, লাগিয়ে নরম করে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে। সা। 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 সবাই জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে। সা। ওকে। আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এরপরে আমরা আরেকটা অক্ষর শিখবো এখন। সে অক্ষরটা কি দেখেন, এখন যে অক্ষরটা আমরা শিখবো সে অক্ষরটা কি? এই যে দেখেন দেখেন সবাই দেখেন, এই যে অক্ষরটা। আর এই অক্ষরের নাম কি? আমার সাথে বলতে হবে, শক্ত করে উচ্চারণ করতে হবে, জিহ্বার মধ্যকান উপরে তালুর সাথে লাগিয়ে। জিম। তিন আলিফ টান, কয় আলিফ? তিন আলিফ টান। জিম। 10 বার বলেন, 10 বার। জিম 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 জিম। মাশাআল্লাহ। তো আমরা এই অক্ষরটাও ক্লিয়ার হয়ে গেছি সবাই। আমরা কয়টা অক্ষর শিখেছি এখন পর্যন্ত? পাঁচটা। এই পাঁচটা অক্ষর
আমি কিন্তু আপনাদের ভিতর থেকে ধরতে পারি। এই 5টা অক্ষর আপনারা প্রত্যেকটা অক্ষর 10 বার করে পড়তে হবে। কয়বার? 10 বার করে পড়তে হবে, ঠিক আছে? ওকে। তো এই 5টা অক্ষরই আমি আপনাদের কাছে ধরবো, ঠিক আছে? এই 5টা অক্ষর সবাই দেখে দেখে এই 5টা অক্ষর 10 বার করে পড়েন। সবাই প্লিজ, জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। আলিফ, আলিফ আলিফ, বা Alif, বা, তা, জিম, তা তা, তা, সা, জিম, সা, জিম, আলিফ, বা, তা, জিম, আলিফ, বা, তা, সা, 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 জিম, আলিফ। ওকে, তো আমি এখন কয়েকজনের কাছে এটা জিজ্ঞাসা করব, ঠিক আছে? প্রথমে কার কাছে যাই? খলিলুর রহমান। জি ভাই, এই 5টা অক্ষর আপনি বলেন। খলিলুর রহমান ভাই, আনমিউট হতে হবে। যাকে বলবো নাম বলার সাথে আনমিউট হতে হবে। আনমিউট না হলে কিন্তু হবে না। আনমিউট না হলে হবে না। আসলে আনমিউট হচ্ছে না, তো আমরা আরেকজনের কাছে যাব। নাসরিন শিমু। নাসরিন শিমু, প্লিজ আনমিউট হয়ে বলেন। আলিফ বা তা সা জিম। আলিফ, বা, তা, সা, জিম, ঠিক আছে? হুম, জি। হ্যাঁ, ওকে। তো এখন আমি আরেকজনের কাছে ধরবো। দেখি কার কাছে ধরা যায়। রায়ান হাসান। জি হুজুর। জি, বলেন আপনি। আসলে এই সবাই আলিফ, ছোট মানুষ আসতেছে কেন? আলিফ বা তা সা জিম। ওকে, আমি বুঝলাম না যে আসলে সবাই ছোট মানুষ দিকে কেন আসতেছে সব। তো এখন মিহির কামাল ভাই। মিহির কামাল ভাই, জি জি, শুনতে পাচ্ছি আপনি হুজুর। কেমন আসসালামু আছেন? আলাইকুম। আলহামদুলিল্লাহ, আছি ভালো হুজুর। আপনি বলেন এই 5টা অক্ষর দেখি কেমন আছে আপনার। আলিফ হয় নাই, বা আবার বলেন। আলিফ আলিফ। বা আলিফ বাতাস বের হচ্ছে না। আলিফ হুম। আলিফ হুম। আলিফ তারপর? বা তা সা জিম। হ্যাঁ, ওকে। তো আমরা দেখি এই আরেকজনের কাছে ধরবো। আমি একজন আহ আপুদের কাছে একটু ধরতে হতো নাকি? কানিজ ফাতেমা।
কানিজ ফাতেমা, প্লিজ কানিজ ফাতেমা আপু আপনি আনমিউট হন। যাদেরকে এই যে আনমিউট করতেছি, আনমিউট যদি না হন তো আসলে আমাদের জন্য খুব কঠিন। আপনি আনমিউটে ক্লিক করেন। শামিমা আক্তার, শামিমা আক্তার। জি। জি আলিফ, জি। বা, তারপর তা, সা, জিম। মাশাআল্লাহ। ওকে, তো এখন আমি আহ, সবাইকে বলবো। ও, এত সময় আমাকে দেখতে পাচ্ছিলেন না, আমি আসলে বুঝতে পারি নাই, আমার ক্যামেরাটা অফ, আমি এটা নিজেও বুঝতে পারি নাই। ওকে, তো এখন আপনাদের সবার কাছে জিজ্ঞাসা করছি, সবাই জোরে জোরে বলেন তো এই পাঁচটা অক্ষর। আলিফ, 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 বা, বা, তা, তা, সা, Amin. জিম, আলিফ, Alif. বা, বা, তা, সা, সা, জিম, জিম, Rim. Mute the mute. তা, Alif. সা, আলিফ, Ta. জিম। তা, মাশাআল্লাহ। এখন কেউ কেউ কোশ্চেন করতেছেন যে হুজুর আজকে এটা কি হচ্ছে। আসলে আমাদের প্রতি সপ্তাহে আমরা একটা করে লাইভ ক্লাসের আয়োজন করব, যেখানে আমাদের সকল স্টুডেন্ট কোরআনের পাঠশালার জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত সবাই এখানে অ্যাড হওয়ার সুযোগ পাবে। বুঝতে পারছেন? তো আমরা এইটা একটা পরিকল্পনা নিয়েছি, আশা করি ইনশাল্লাহ আমরা এটা নিয়মিত চালু রাখতে পারবো। আল্লাহ তালা আমাদের এটা তৌফিক দান করুন, আমিন। ওকে, তো আমরা ইনশাল্লাহ পাঁচটা অক্ষর সবাই ক্লিয়ার হয়ে গেছি। এই পাঁচটা অক্ষরে কার কি কোশ্চেন আছে বলেন, কার কি কোশ্চেন আছে তাই বলতে হবে, এই পাঁচটার বাইরে কিছু বলা যাবে না। কারো কোনো কোশ্চেন আছে এই পাঁচটাই? জি, সফওয়ান মুসাব্বির সিফাত, কি হয়েছে বলেন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটা ছোটদের ক্লাস না, আপনি তারপরে বলেন। না হুজুর, আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছিলাম, জি বলেন, কি বলছেন? না না, ওইটাই পড়াটাই বলতে চাচ্ছিলাম, আলিফ পাতা উচ্চারণ গুলা। হ্যাঁ ওকে, আপনি বলেন। আলিফ, বা, তা, সা, জিম। জিম। আচ্ছা, জিম, তিন আলিফ টানটা। হুম, আচ্ছা, ওকে, সবাই আরো তিনবার বলেন তো দেখি। আলিফ, Alif. আলিফ, 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 তা, Alif. বা, তা, তা, Rim. জিম, Alif. বা, Ta. তা, Ta. সা, Jim. জিম, তা, আলিফ, আলিফ, Alif. বা, Ba. আলিফ, Ta. মাশাআল্লাহ। ওকে, এখন এরপরে আমরা আরো কয়টা অক্ষরে যাই, তারপরে আজকে এমন একটা বিষয়ে যে আমরা ক্লিয়ার হব, যেটা, ও না, আমরা এইভাবে না, আমরা একটা কাজ করি, আলিফ থেকে ইয়া পর্যন্ত ক্লিয়ার হয়ে আমরা এইটার পার্থক্য, কিছু কিছু অক্ষরের উচ্চারণ কিন্তু কাছাকাছি, এটার আমরা করব আজকে। হ্যাঁ, ওকে, তো আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত আসলে আমরা ক্লিয়ার আগে সবাই হয়ে নিই। ওকে, আমরা এখন যে অক্ষরটা ক্লিয়ার হব, আর সে অক্ষরের নাম কি দেখেন সবাই। আমি সিম্পল একভাবে এতদিন পড়াইছি, আজকে আপনাদের আমি এখানে এই যে ক্লাসটা নিচ্ছি তো এটা অন্য একটা রকম। তো আপনারা অনেকে এটার সাথে অভ্যস্ত না, আমাদের এখানে যারা ক্লাস করেন। এই যে অক্ষরটা, এই অক্ষরটা কিভাবে পড়তে হয়, গলাটা চেপে এক আলিফটা নিয়ে হালকা মুখ দিয়ে বাতাস বের করে উচ্চারণ করতে হয়। হ্যাঁ, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। Ha. Ha. হ্যাঁ, হ্যাঁ, আ, হ্যাঁ, 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 Ha. হ্যাঁ, Ha. হ্যাঁ, হ্যাঁ।
মাশাআল্লাহ। ওকে, তো আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। হ্যাঁ, তাই না? আমরা তারপরেরটায় যাব এখন। হার পরে কি আছে? হার পরের অক্ষরটা কি দেখেন তো সবাই, চেনেন কিনা? ওকে, আশা করি ইনশাল্লাহ অনেকে চিনতে পারছেন। এই অক্ষরটা হলো কি অক্ষর? খ। খ কে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। গলার শেষ ভাগ, গলার শেষ ভাগ থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে। খ। 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 হ্যাঁ, ওকে। তো সবাই একসাথে জোরে জোরে বলেন তো। এবার আমরা এই অক্ষরটা উচ্চারণ করব, কোন জায়গা থেকে উচ্চারণ করা যায় এটা বলেন তো। জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগান, লাগান। এই যে দুই দাঁতের গোড়া লাগান, লাগিয়ে আপনি উচ্চারণ করবেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি কে কোন দিকে তাকাচ্ছেন, এটাও লাগিয়ে আমরা উচ্চারণ করব। দাল, তিন আলিফ টেনে পড়তে হবে। সবাই একসাথে জোরে বলেন। দাল। এই আব্বু আসো, এদিকে আসো। মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে। আমরা তারপরে এটা ইনশাল্লাহ এখন ক্লিয়ার হব। ঠিক আছে, এই অক্ষরটা কোন জায়গা থেকে কোন জায়গায় লাগাতে হবে এটা? জিহ্বার আগা, সামনের, উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো, নরম করে উচ্চারণ করব। ঠিক আছে, জাল। 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 হুম, হ্যাঁ, ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা এটা বুঝতে পেরেছেন সবাই। জাল। জাল। ওকে, সবাই একসাথে জোরে বলেন তো এটা। জাল। মাশা আল্লাহ। ওকে, এরপরে আমরা যাচ্ছি। এই অক্ষরটা কি অক্ষর? সিম্পল পড়তে হবে। র। র। র, জোরে জোরে বলেন। র। অনেকে বলতেছেন আর, আর, এরকম না। র। র। র, এভাবে বলতে হবে। তো আশা করি ইনশাল্লাহ আমরা এই অক্ষরটা সবাই ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমরা যে অক্ষরটা এখন ক্লিয়ার হব, সেই অক্ষরটা কি? এরপরের অক্ষরটা। এরপরের অক্ষর আমরা কিভাবে উচ্চারণ করব? জিহ্বার আগা, সামনে নিচে দুই দাঁতের পেটও আগার সাথে লাগাবো, লাগিয়ে জিজিপ কন্যায় একটু আওয়াজ করব, তারপরে উচ্চারণ করব। জা। জা। জা, সবাই একসাথে জোরে জোরে বলেন। জা।
Ra. মাশা আল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি সবাই। তো আমরা ইনশাআল্লাহ তারপরে অগ্রসর হব এখন। হ্যাঁ, এই যা অক্ষরটা আমরা ক্লিয়ার। তো এখন তারপরে যাব। এরপরের অক্ষরটা কি? ওই একই জায়গা থেকে উচ্চারণ হবে। জিহ্বার আগা, সামনে নিচে দুই দাঁতের পেটও আগার সাথে লাগাবো, লাগিয়ে অক্ষরটা উচ্চারণ করব চার লিপটা নিয়ে। সিন, একসাথে জোরে বলেন। সিন, ওকে, মাশাআল্লাহ। এবার এই অক্ষরটা একটু মোটা আওয়াজ হবে। সদ, চার লিপটান, জোরে জোরে বলতে হবে। সদ, একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। সদ, সদ। মাশা আল্লাহ। ওকে, এবার আমি একটা কথা বলি আপনাদের সবাইকে। আর সে কথাটা হলো, যারা এই মুহূর্তে আমাদের এই ক্লাসটা লাইভ দেখতেছেন, তো আপনাদের আমাদের এই ক্লাসটা কেমন লাগতেছে এটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর এই লাইভ ক্লাসটা আপনারা সবাই কিন্তু প্লিজ শেয়ার করবেন। দেখেন, আমি চাই সবাই কোরআনটা শিখুক। এখানে আমার সরাসরি এই মুহূর্তে ক্লাসে রয়েছে 44 জন। আমি চাই হাজার হাজার মানুষ এই সব ভিডিওগুলো দেখুক, তারা কোরআনটা শিখুক। আর কোরআনের পাঠশালা এতটুকু বলছে, আজকের থেকে শুরু করে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস আপনাদেরকে নেওয়া হবে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটা ক্লাসও মিস দিবেন না ইনশাআল্লাহ। ওকে, তো আমরা ইনশাআল্লাহ তারপরে সামনে অগ্রসর হচ্ছি। এখন এখন আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কি? এই অক্ষরটা অনেকেই কিন্তু ভুল করেন, অনেকেই। এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমি সেটা আগে বলি। এই অক্ষরের নাম হলো যদ। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে, লাগিয়া আমরা উচ্চারণ করব। ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। যদ, যদ। খেয়াল রাখে একটা বিষয় খেয়াল রাখবেন যেন দদ এরকম না হয়, অথবা জিহ্বার আগা এই দুই দাঁতের গোড়ায় যেন না লাগে। দদ এরকম যেন না হয়। দদ, দদ। সবাই একসাথে জোরে জোরে বলেন তো এটা। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা এরপরের অক্ষরটা ক্লিয়ার হব। আর আজকের ক্লাসের শেষের দিকে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা শিখব। জাস্ট ওখানে কয়েকটা অক্ষর এত কঠিন যে তা ত মানে উচ্চারণগুলো আমাদের কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেটা আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে ক্লিয়ার হব। জাস্ট এই অক্ষরগুলো আমরা ক্লিয়ার হয়ে গেলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এখন যে অক্ষর আমরা এই করবো এই অক্ষরটা, আর এই অক্ষরের নাম কি? কোন জায়গাতে উচ্চারণ হয় জানেন? জিহ্বার আগা, এই উপরে দুই দাঁতের গোড়ায় লাগান লাগান লাগান, লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। ত, 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 ত।
ওকে, আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ওকে, সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আমরা এই অক্ষরটা ক্লিয়ার হব। জিহ্বার আগা উপরে দুই দাঁতের ওই আগার সাথে লাগাবো, লাগিয়ে আমরা নরম করে একালিফ টানে উচ্চারণ করব। সবাই একসাথে এটা উচ্চারণ করতে হবে। জ জ জ। জোরে জোরে বলেন, জোরে জোরে। মাশা আল্লাহ। হ্যাঁ, ওকে। তো আমরা ইনশাআল্লাহ তারপরে অগ্রসর হব। এরপরে আমরা যে অক্ষরটা উচ্চারণ করব এই অক্ষরটা, আর এই অক্ষরের নাম কি? গলাটা চেপে আপনাকে 3 আলিফ টানিয়ে না 4 আলিফ টানিয়ে উচ্চারণ করতে হবে। আইন। সবাই একসাথে জোরে বলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি এখন একটা বিষয় একটু ক্লিয়ার হব। আজকে আমাদের এই লাইভ ক্লাসে কতজন আসলে অংশগ্রহণ করেছেন, তাদের নামগুলো আমি একটু বলবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে যারা কমেন্ট করেছেন তাদের আমরা দেখতে পাচ্ছি সাইরা, তারপরে হাসিনা রশিদ আপু, তারপরে MSTPA। ওকে, তারপরে এখানে আরো যারা ক্লাসে রয়েছেন আমি সবাই নামগুলো একটু দেখি। ইউসুফ আলী, শফিকুল ইসলাম রুবেল ভাই, নবীনুর ইসলাম, কামরুল হাসান, মাজিবুর রহমান, রায়ান হাসান, ফাহিম, ফাইজা, আরাফ, সাদিকা, আফিয়া জাহিন, মিহির কামাল, শরীফা, মিশকাত জাহান, ওমর ফারুক, মুস্তানুল মুস্তানুল খাবির, কিংবা কাবির, যাই হোক সরি, উবায়েদ, তারপরে নবীনুর ইসলাম, তারিকুল ইসলাম, কানিস ফাতেমা, জান্নাতুল ফেরদাউস, আলিফা, ফাহিমা, তারপরে আরেকজন দেখতে পাচ্ছি ইউজার সামিন ইয়ার আয়ান, আরো একজন দেখতে পাচ্ছি কিন্তু এখানে কোনো নাম নাই, জাস্ট স্টুডেন্ট আইডি দেওয়া আছে, আঞ্জুম, তারপরে ইয়াসির আহমেদ, ডক্টর মুফাজ্জল হোসেন, নাজমুস সাকিব এবং তার বোন, তারপরে আরিফুর রহমান, রাইসা সালমা সুলতানা, আইশা ফারনাজ। ওকে, আমরা বাকি নামগুলো ইনশাল্লাহ পরে বলবো। তো আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এরপরে আমরা যে অক্ষরটা এখন ক্লিয়ার হব সে অক্ষরটা কি? সে অক্ষরটা হলো এই অক্ষরটা। এই অক্ষরের নাম কি? গয়ন। গয়ন। গয়ন 3 আলিফ টেনে পড়তে হবে। সবাই জোরে জোরে বলেন, গয়ন। হ্যাঁ, ওকে। আর আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই সবাই কমেন্ট করবেন যে আপনারা কে কোন জায়গা থেকে ক্লাস করতেছেন আর আমাদের এই ক্লাসগুলো কেমন লাগতেছে। ওকে, আমরা এরপরে ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি জানেন? এই অক্ষরটা, সবাই আমার দিকে তাকাতে হবে কিন্তু এই অক্ষরটা ক্লিয়ার হতে গেলে নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করিয়া 1 আলিফটা নিয়ে উচ্চারণ করব। ফা 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 ফা। 1 আলিফ টেনে পড়তে হবে। সবাই একসাথে জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। ওকে, তো আমরা এখানে আরেকটা বিষয় একটু দেখি। এরপরে ক্লাস করতেছেন শারমিন সুলতানা, তারপরে মাহমুদা সুলতানা আপু, আরো অনেকেই ক্লাস করতেছেন। ওকে, তো ক্লাসগুলো অবশ্যই ভালোভাবে করতে হবে এবং নিয়মিত আপনাদের ক্লাস করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা এরপরে যে অক্ষরটা আমরা এখন ক্লিয়ার হব সে অক্ষর কোনটা? এই অক্ষরটা দেখেন, এখানে একটা নোক্তা আর এটা কয়টা নোক্তা? 2টা।
তো এটা কিভাবে উচ্চারণ হবে? মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। কফ, চার এলিফ টেনে উচ্চারণ করতে হবে। সবাই জোরে জোরে বলেন তো। কফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি সাদিকা বেগম আপু ক্লাস করতেছে কানাডা থেকে। ওকে, নীলফামারী থেকে আছেন কামরুল হাসান। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আমরা ইনশাআল্লাহ তারপরের অক্ষরটা এখন ক্লিয়ার হব। এরপরে এই অক্ষরটা দেখেন, দুইটাই কিন্তু প্রায় কাছাকাছি জায়গা থেকে উচ্চারণ হয়, কিন্তু এটা চিকুন আওয়াজে। কাফ। সবাই একসাথে জোরে বলেন, কাফ। জোরে জোরে বলেন, জোরে জোরে। কাফ। হ্যাঁ, ওকে। তো আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? এরপরে আমরা সামনে যাচ্ছি। ওকে, যারা আমাদের লাইভ ক্লাসে অংশ নিতে পারেন নাই, কোনো সমস্যা নাই। দেখেন, আমরা কমেন্টে একটা দিয়েছি, লিংক দিয়েছি। ওই লিংকে আপনারা জয়েন্ট হবেন সরাসরি ইনশাআল্লাহ, তাহলে আপনাদের ক্লাসে লাইভ অংশগ্রহণ করতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, তো আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। এরপরে যে অক্ষরটা আমরা ক্লিয়ার হব, সে অক্ষরটা কি অক্ষর? এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? লাম। চার লিপ টেনে পড়বো, সবাই জোরে জোরে বলেন, লাম। মাশাআল্লাহ। এবার দুই ঠোঁটের শুকনো অংশ থেকে এই অক্ষরটা উচ্চারণ করব এবং চার লিপ টেনে পড়বো। মিম। সবাই একসাথে জোরে জোরে বলেন, মিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তানিশা আমাদের এখানে ক্লাস করতেছে। ওকে, এরপরে এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন? জিহ্বার আগা, তার বরাবর উপরে তালুর সাথে লাগান, লাগিয়ে, দাঁতের সাথে না কিন্তু, লাগিয়ে চার লিপ টানে উচ্চারণ করতে হবে এই অক্ষরটা। নুন। নুন। ওকে, এরপরে এই অক্ষরটা উচ্চারণ আমরা এখন করব। তো এই অক্ষরটা উচ্চারণ করার আগে আমার ফেসটা আগে আমি ইসে নিয়ে আসি। খেয়াল করবেন, দুই ঠোঁট শুরুতেও গোল হবে, শেষেও গোল হবে। ওয়াও। সবাই একসাথে জোরে বলেন, হ্যাঁ, ওকে। তো আমরা ওয়াও অক্ষরটা ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব, সে অক্ষর কোনটা জানেন? খেয়াল করতে হবে সবাই, এই অক্ষরটা হা। হা, এক আলিফ টেনে পড়তে হবে, সবাই জোরে বলেন, হা। মাশাআল্লাহ। এবার এটা হামজা, একসাথে হামজা। এরপরে ইয়া। ইয়া,
ইয়া। সবাই একসাথে জোরে বলেন, ইয়া। ওকে। তো এখন আমি কয়েকটা বিষয় একটুখানি কথা বলি আপনাদের। দেখেন, কোরআন শেখা আসলে কঠিন কিচ্ছু না। জাস্ট আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করলে, এক একটা ধাপ অতিক্রম করলে আপনি অনায়াসে শিখতে পারবেন। তো এর জন্য আপনাদের থাকতে হবে কি, আপ্রাণ চেষ্টা থাকতে হবে। তা না হলে হবে না। আপনার 10 বছর 15 বছর লাগে অনার্স মাস্টার্সের সার্টিফিকেট আনতে, তাই না? অর্জন করতে কয় বছর লাগে? ও পাশে 10 আর 2 12, আর 4 16, 16 আর 1 17 বছর। সেই 17 বছরে আপনার সময় লাগতেছে এক মাস্টার সার্টিফিকেটের জন্য। তা আপনি কোরআন পড়তে পারতেছেন, এটার মানে পড়তে পারা এটা আপনার জন্য 17 বছর নয়, অল্প কয়েকটা ক্লাসই আপনার জন্য যথেষ্ট। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা নিয়মিত ক্লাস করবেন। আর যারা আমাদের লাইভ ক্লাসে নাই, আমি আপনাদের কাছে বলবো, আমাদের নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর আমাদের নতুন একটা ক্লাস ইনশাল্লাহ আমাদের শুরু হতে যাচ্ছে আগামী 5 তারিখ থেকে। বয়স্কদের জন্য এবং বাচ্চাদের জন্য আমাদের একটা শুরু হতে যাচ্ছে। তো এই জায়গায় আপনার সন্তানকে বা আপনিও আমাদের এই কোর্সে যুক্ত হতে পারেন। যুক্ত হতে আমাদের নাম্বারে অবশ্যই কল দিবেন। ওকে। তো আমি এই ক্লাসের মাঝখানে আমি বলেছিলাম যে আজকে কয়েকটা অক্ষরের মানে বিষয় আমি একটু বলবো, কোন অক্ষরটা কেমন ভাবে উচ্চারণ করতে হয়। যে একই ধরনের উচ্চারণ কিন্তু একটু পার্থক্য আছে। যেমন দেখেন, এ অক্ষরের নাম কি? তা। এ অক্ষরের নাম কি? তা। কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা, সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়, তাই না? তা। এখন এই যে এটার নাম কি? এটার নামও তো কি? ত। আর এইটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? ওই একই জায়গা থেকে, কিন্তু পার্থক্য কি? এটা মোটা আওয়াজে, আর এটা কি? চিকন আওয়াজে পড়তে হয়। ত। এটার নাম কি? ত। আর এটার নাম তা। এটা আকার হবে না, আর এটাই আকার হবে। ক্লিয়ার? এরপরে এই যে অক্ষরটা, আমরা এটা একটু ক্লিয়ার করি। জিহ্বার গোড়া থেকে একটুখানি আগে সামনে বাড়াবো, বাড়িয়ে এই অক্ষরটা 4 লিপ টেনে উচ্চারণ করতে হয়, আকার গ্রহণ করে। কাফ। ক্লিয়ার? এইবার দেখেন, এই অক্ষরটা কি? ওই জিহ্বার গোড়া, তারপর আবার উপরে তালুর সাথে লাগাতে হবে। কেমন আওয়াজ? মোটা আওয়াজ। কফ। 4 লিপ টান। আর কোনো টান হবে, ওই কি বলে, আকার গ্রহণ হবে না। আমরা এটাও কিন্তু ক্লিয়ার হয়েছি। শফিকুল ইসলাম ভাই বলতেছেন কথা বলতে চাই। ভাই, আমরা এটা ক্লিয়ার হয়ে গেলে আমরা এখানে জাস্ট আজকে এইগুলো আমরা ক্লিয়ার হব, তারপরে আমরা আজকের ক্লাস শেষ করব। এরপরে এই অক্ষরটা জিহ্বার আগা, সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগাবেন, লাগিয়ে এই অক্ষরটা উচ্চারণ হবে জাল। এই যে এটা জাল। আমরা এটা ক্লিয়ার? এটাও কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ হবে, কিন্তু পার্থক্য কি জানেন? এই অক্ষরটা মোটা আওয়াজ হবে, আর এটা চিকন আওয়াজ বা পাতলা আওয়াজ। জ। এটার নাম কি? জ। মোটা আওয়াজে পড়তে হবে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা এগুলো ক্লিয়ার হয়েছেন। তো এইটা আপনারা খুব মনোযোগ সহকারে খেয়াল রাখবেন এগুলো। দেখা যাচ্ছে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন নামাজের ভিতরে, পড়তে পড়তে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়ে ফেললেন। আপনি দেখতেছেন যে আমি নামাজ পড়ে একেবারে কি এই কপাল কালো বানায় ফেলেছি। ঠিক আছে? কিন্তু দেখা যাবে কি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কয় জায়গায় ভুল হচ্ছে জানেন? আল হা, হাটা যে গলাটা চেপে পড়তে হয়, এটা আপনি শুনলেও শুনতে পারেন, কিন্তু আপনার সঠিক হচ্ছে কিনা আপনার উস্তাদের কাছে না শুনলে আপনি পারবেন না এটা। ঠিক আছে? তো কোরআনের পাঠশালা আলহামদুলিল্লাহ, আমাদের অনেক স্টুডেন্ট এখন লাইভে ক্লাসে আসেন, তারা কিন্তু আমাদের কাছে পড়াশোনায়। তো তাদের কিন্তু এই ভুলগুলো আমরা কিন্তু ক্লিয়ার করে দিই। হাটা তাহলে কি হবে? গলাটা চিকন করে পড়তে হবে। রব্বিল হবে নাকি রাব্বিল হবে? আমরা তো গ্রাম এলাকায়
নাম ধরে ডাকে, এ রাব্বি এদিকাই, এ রাব্বি, তাই না? আসলে ওটা রাব্বি হবে না, ওটা রব্বি হবে। যদিও রব্বি নাম কারোর রাখা ঠিক না। রব্বি মানে আমার প্রভু হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ। গুলাম রাব্বি, ঠিক আছে, সে বিষয় আলাদা। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হলাম কি, আলহামদু, হাটা গলাটা চেপে পড়তে হবে। রব্বিল, র মোটা আওয়াজে পড়তে হবে। আ, আলামিন না বলে আলামিন, গলাটা চেপে পড়তে হবে। ঠিক আছে, আলামিন। ওকে, লাস্টে আমি তিন আলিফ টেনে পড়েছি। এখন এই তিন আলিফ আমি বুঝতে পারলাম না, আমি পড়ে ফেললাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হবে? হবে না। আলামিন, সবাই একসাথে বলেন তো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল রাব্বিল আলামিন। আলামিন। আলহাম ওকে, তো আমরা অল্প অল্প করে আমরা ইনশাল্লাহ শিখবো। প্রত্যেকদিন কিছু না কিছু শিখবো ইনশাল্লাহ আমরা। তো আমাদের সামনের এই যে ব্যাপক আকারের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো আমরা ইনশাআল্লাহ আবারও আপনাদের একটা নোটিশ দিয়ে জানিয়ে দেব। তো এর জন্য আপনাদের কি করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে বাধ্যতামূলক সবাইকে অ্যাড হতে হবে, না হলে আপনি পাবেন না। আমরা আস্তে আস্তে জাস্ট আর দু একটা ক্লাস আমরা লাইভ ডাইরেক্ট এরকমই করব, কিন্তু এরপরের থেকে আপনারা গ্রুপে না অ্যাড হলে আপনারা আর পাবেন না। এরপরে যে বিষয়টা বলবো, তো উস্তাদের কাছে আপনার পড়া কিন্তু শোনাতেই হবে। আমি দেখতে পাচ্ছি নবীনুর রহমান ভাই, নবীনুর ইসলাম ভাইয়ের মনটা খুবই খারাপ আজকে। ওকে, তো দেখেন, আমাদের কাছে যারা ক্লাস করে তাদের কিন্তু ফেসটা আমাদের ক্লিয়ার, ঠিক আছে? ওকে, যদিও আমি সবার নাম বললে আসলে আমার গলা ভেঙে যাবে এমনিতেই, তো আমি সবার নাম বলছি না। ওকে, তো আমরা এতটুকু বলবো যে আপনারা আসুন, লাইভ ক্লাস করুন, আর আমাদের উস্তাদগণের কাছে পড়াটা শোনান, ইনশাল্লাহ আপনার পড়াটা ঠিক হয়ে যাবে। আর লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে অবশ্যই আমাদের নাম্বারে কল দিবেন। আপনি যেখানে যাবেন আমাদের নাম্বার পেয়ে যাবেন, সেখানে আপনি কল দিবেন। বাচ্চাদের একটা কোর্স আমাদের বিকাল 5টায় শুরু হতে যাচ্ছে, একটা অফার চলতেছে এই মুহূর্তে। তো সেই অফারটার জন্য আপনাদের কিন্তু কি করতে হবে, আমাদের যে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারে মোবাইল নাম্বার রয়েছে, ওই নাম্বারে কল দিতে হবে। সেটা মনে হয় আর একদিন বা 2 দিন থাকবে অফারটা, সেখানে একটা বিশেষ ছাড়ে আপনারা ভর্তি করতে পারবেন। ওকে, তো আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছি যে আমরা আজকে কি কি শিখেছি। আরবি 29টা হরফ শিখেছি, তারপরে তিন আর তিন 6টা হরফের উচ্চারণটা চিকন হবে না মোটা হবে এটা শিখেছি। সূরা ফাতিহার প্রথম লাইন আমরা ক্লিয়ার করেছি, প্রথম আয়াত। এরপরের আয়াতটা আমরা একটু ক্লিয়ার করি। ও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা অনেকের ক্লিয়ার না, এটা একটু ক্লিয়ার হোক। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من أعوذ الشيطان بالله من الرجيم. الشيطان بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم. بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. ওকে, তো আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? এখন আপনাদের কোশ্চেন পর্ব চলবে। যার যা কোশ্চেন আছে আপনারা হ্যান্ড রাইজ করুন, যার যা কোশ্চেন আছে দ্রুত হ্যান্ড রাইজ করুন। আমরা ইনশাআল্লাহ জাস্ট 5টা মিনিট আপনাদের কোশ্চেন নেব। শফিকুল ইসলাম রুবেল, জি ভাই, আনমিউট হয়ে বলেন, আনমিউট হয়ে বলতে হবে। হ্যাঁ ঠিক, হুজুর, আমি তো এর 2 বছর আগে ভর্তি হয়েছিলাম, কিন্তু ওই সময় আমার ফ্যামিলি প্রবলেম ছিল, আমার বাচ্চা মারা গেছিল 7 দিন পরে, হসপিটাল ছিলাম। তো ওই সময় আপনার যে ক্লাসগুলো ছিল আমি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারছিলাম না। তো আমি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করছিলাম 2বার, বলছেন যে আপনি ওস্তাদের সাথে কথা বললে, আপনাদের যে লোক ছিল উনি বলছে ওস্তাদের সাথে কথা বললে আপনি ক্লাসগুলো কিভাবে করতে পারবেন সে বলে দিব। তো পরবর্তীতে আর কোনো রেসপন্স পাই না যে আমি ক্লাসগুলো কিভাবে অ্যাটেন্ড করব, আমাকে গ্রুপে লিংক দেওয়া হচ্ছে না।
এইটার জন্য আর কি, যে আসলে আপনি আমি রেগুলার অনুগ্রহ ক্লাস করতে করে চাচ্ছি আপনি এখন ইসের শুধু। নাম্বারটা দিন, আপনার যে অর্ডার করেছিলেন অর্ডার নাম্বারটা দিন। আমার তো আগের বইয়ে আপনার অর্ডার নাম্বারটা আমি এই মেসেজে দিয়ে রাখবো। আপনি মেসেজে না, আপনি এখন আপনার মোবাইল নাম্বারটা বলুন যে নাম্বার থেকে অর্ডার করেছিলেন। 0171 সেভেন অন 969 বুঝি নাই। 969 হ্যাঁ, তারপরে 12 ওয়ান টু 12। ওয়ান টু। জি, 12 আর তা আমি অ্যাটেন্ড করতে চাচ্ছি, এখন আমি ফ্রি, রাত্রে ফ্রি থেকে অফিস শেষ হলে আমি ফ্রি থাকছি, কিন্তু এখন তো সুযোগ পাচ্ছি না। এখন আপনার আমাদের যে বইটা নিয়েছিলেন এটা হলো 29শে ডিসেম্বর। জি জি আপনি আমাদের 5ই জানুয়ারি আপনি আমাদের বইটা পেয়েছিলেন, 29শে ডিসেম্বর অর্ডার দিয়েছিলেন, ঠিক আছে ভাইয়া? জি 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 ওর জি। পরে আমাদের আরো 5-6টা হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা ফার্স্ট বিষয় হলো এটা। জি জি। আর এরপরে আমাদের এখান থেকে কি আপনার ওই টাইমে যোগাযোগ করা হয়েছিল আপনি ক্লাস করতেছেন কিনা? না না, আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। আমি আপনার গ্রুপে, আমি যখন হসপিটাল ছিলাম তখনকার আমি গ্রুপে একটা অ্যাটেন্ড করছি, কিন্তু আসলে ওই রকম সোসাইটি, আমার ওয়াইফের ডেলিভারি ওই সময় ঝামেলা ছিল, কারণ আমার বাচ্চা হসপিটালে এনআইসিউ তে ছিল। তো ওই মুহূর্তে করার সুযোগ ছিল না। তো ওকে, এই তো পর্যন্ত আমি হইতে আপনাকে একটু পরে আমার ক্লিয়ার সাথে করি। যোগাযোগ। আপনি আমাদের এই স্ক্রিনটা দেখেন সবাই, সবাই প্লিজ একটু স্ক্রিনটা দেখেন। দেখেন, এই যে ভাইয়ের নাম্বারটা আমরা সার্চ দিলাম, ভাইয়ার স্টুডেন্ট আইডি 2123, এবং আমাদের একটা 22তম ব্যাচের একটা গ্রুপে ভাইয়া কিন্তু অ্যাড রয়েছে অলরেডি। এবং আমরা জি ভাইয়াকে ওই টাইমে আমরা অ্যাড করেছিলাম, এবং আমাদের এখান থেকে প্রতিনিয়ত ভাইয়ের সাথে বিভিন্ন নাম্বার থেকে যোগাযোগও করেছে। যেহেতু এখানে অ্যাড হয়েছে তার মানে যোগাযোগ পর্যন্ত হয়েছে। হ্যাঁ, তো ভাইয়া কোনো সমস্যা নাই, আমি আপনার এটা সলভ করে দিচ্ছি এক্ষুনি। হ্যাঁ, জি। হ্যাঁ, ওকে, আমি আপনাকে আমাদের একটা ব্যাচে আমরা অ্যাড করে দিচ্ছি এক্ষুনি। আশা করি ইনশাআল্লাহ আপনি এক্ষুনি আহ, ওইটাই অ্যাড হয়ে যাবেন। আমি বেসিক, আপনার বেসিক মোটামুটি ঠিক ছিলাম, কিন্তু চইলে পড়তে পারছিলাম না। আমি যেমন আমি আপনার এই যা বলি, আপনি কয়ালিফ আমাদের কতটুকু ওখানে কি আমি। ক্লাস করেছিলেন? ওখানে যে 10-15 দিন বা 20 দিনের ক্লাস ছিল, ওইটা কি ক্লাস করেছিলেন? জি জি, আমি তো ওখানে আপনার 7-8 দিনের মতো করে মানে 8-10 দিনের মতো ক্লাস করছি। আপনার বেসিক কিন্তু আমি পারি, এবং কতটুকু কয়ালিফে কতটুকু টান এটা কিন্তু আমি পড়তে পারি, কিন্তু চলতি ভাবে চইলে আমি পড়তে পারি না, যেহেতু আমি পরে অ্যাটেন্ড করি নাই। ওকে, তো আমাদের এখান থেকে আসলে তাহলে গাফিলাতি নাই, যেহেতু আপনি নিজে না বলতেছেন না, 7-8টা আমি তো ক্লাস আমার করেছেন। প্রবলেমটা কথাই বলছি। না না, আমার প্রবলেমের কথাটাই বলছি, যে আমি হ্যাঁ, ফ্যামিলি। আপনাকে একটু থামিয়ে দিচ্ছি একটু। হ্যাঁ ভাই, প্রথম বিষয় হলো যাই হোক, আপনার প্রবলেম ছিল ও সময়, তাই আপনি ক্লাস করতে পারেননি কয়েকটা ক্লাসের পরে, কোনো সমস্যা নাই। আর আপনি আবার বলতেছেন যে এইসব পারেন আপনি, মানে এক কথায় কোরআনের যেসব বিষয়, তো কোনো সমস্যা নেই ভাই। আপনি ওখানে একটা ক্লেম করেছেন, আমি ওখানে আপনার আরো একটা গ্রুপে আমাদের 5 তারিখ থেকে শুরু হবে সেটাও অ্যাড করেছি। তো আশা করবো ইনশাল্লাহ আপনি ওখানে নিয়মিত ক্লাসটা করেন, ঠিক আছে? ওকে, তারপরে কামরুল ভাই। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই যে আমার উচ্চারণে সমস্যা হচ্ছে, আইন আর গইন উচ্চারণ হচ্ছে না। আইন গলাটা চেপে পড়তে হবে। আচ্ছা আচ্ছা, জি, জি। আইন, হ্যাঁ, এই তো আপনার ঠিক আছে তো। আইন, আগের বারই তো আইন, ঠিক ছিল। তারপরে গইন, গইন। গইন। ওকে, আর কোনো বিষয়? আচ্ছা। ওকে, নাজমুস সাকিব, যার যে কোশ্চেন রয়েছে প্লিজ একটু দ্রুত হ্যান্ড রাইজ করেন, আমরা কিন্তু বেশি সময় দিব না আর। জি ওস্তাদ জি। জি বলেন। আমি আসলে সোয়াদ 10 পর্যন্ত পারি। হ্যাঁ, ওকে, ভালো করে প্র্যাকটিস করবেন। ওকে, ওকে। এটা আমার আর কিছু বলতে চাচ্ছে মনে হয় আপনার আম্মু নাকি?
আর কিছু কি বলবেন? নূর জাওয়াদ সিদ্দিকী। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি বলেন। নূর জাওয়াদ সিদ্দিকী। মামার মা কথা বলতে চেয়েছিল, এখন বলবে না। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের নাম্বারে কল দিলে হবে। হ্যাঁ, ওকে। সালমা আক্তার। সালমা আক্তার আপু, আনমিউট হতে হবে। সালমা সুলতানা। সালমা সুলতানা আপু, প্লিজ আনমিউট হতে হবে। ক্যামেরা অন হয়ে গেছিল, ওকে। হ্যাঁ, এবার আনমিউট হন। আপু ওই আনমিউটে ক্লিক করেন, ডান পাশেরটা ক্লিক করেন। প্লিজ ডান পাশেরটা আনমিউট করেন, ডান পাশেরটা ক্লিক করেন। জি, এবার বলেন। জি, শোনা যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছি, বলেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি আপু হুজুর, বলেন। আমার আমার কথা হচ্ছে, আপনারা অনেকগুলা হচ্ছে আইডি দিয়ে রেখেছেন, পাসকোড দিয়ে রেখেছেন, কিন্তু এটা না করে কি কোনোভাবে ডিরেক্ট আপনার এই লিংকের পাসওয়ার্ডটা দেওয়া যায়, যে আমরা সরাসরি ক্লিক করে ঢুকে যাব? আমার এটা অনেক ঝামেলা হয়, কেন হয় আমি নিজেও জানি না। ওকে আপু, আপনি ওইটা আমাদের দিনের বেলায় সকাল 10টা থেকে শুরু করে বিকাল 3টা পর্যন্ত এই টাইমের ভিতরে কল দিবেন, ওইটার প্রবলেম সলভ করে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে আপু? জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপরে এখানে আরেকজন আছেন, তার নাম নাই এখানে দেখতে পাচ্ছি, প্লিজ আপনি আনমিউট হন। হুজুর হচ্ছে আপনি বলেছেন যে ছোটদের জন্য একটা ক্লাস হবে, সেটা কবে হবে? ছোটদের আমাদের নতুন আর একটা ব্যাচ যেটা স্টার্ট হবে, সেটা 5 তারিখ থেকে ইনশাল্লাহ। আমরা ট্রাই করতেছি, দেখা যাক কি হয়। হ্যাঁ, আর কোনো বিষয়? না। ওকে। তো ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি। আশা করি ইনশাল্লাহ সামনে আরো একটা দিন, আরো কোন দিন আমরা এরকম আবারও ক্লাসে চলে আসবো ইনশাল্লাহ। এরপরে সাইমা, সাইমা আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, প্লিজ বলেন। সাইমা আনমিউট হতে হবে। সাইমা, জি বলেন। তারপরে মিহির কামাল ভাই, জি বলেন ভাইয়া। হুজুর, আমি জানতে চাচ্ছিলাম কি আপনাদের ওই যে এখন কি কোনো ব্যাচ আছে যে মানে শুরু করার মতন, ওই যে মানে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত? আমরা তো ধরেন এগুলো যেগুলো শিখাচ্ছেন এগুলো তো শিখছি তোমার বাদ, হুম। বুঝছেন? এখন নতুন কোনো ভাবে এখন যদি করতেন আসলে শিখে, মানে যদি আপনাদের তত্ত্বাবধানে থাকা হয় তাহলে হয় কি ওই চর্চাটা ভালো থাকে। আর না নিজে নিজে বাড়ির চর্চা করে আসলে হয় না, এটা নিয়ম মাফিক হয় না। আমি তো চাচ্ছি যে আমি এক্ষেত্রে রেগুলার আমি আপনাকে করতে। বলবো, আমাদের মোটামুটি কয় কয় সূরা বাকারার মনে হয় 200 আয়াত হয়েছে। খুব সম্ভব নবীনুর ভাই 200 আয়াত না কত আয়াত ওই পর্যন্ত ওখানে হয়েছে? 244 আয়াত হুজুর। 244 আয়াত তাহলে। ওকে, আপনি ওখানে দুইশো অ্যাটেন্ড চুয়াল্লিশ করতে পারেন। আপনার তো ওখানে ওটা। ছিলেন না কয় 1-2 মাস নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ওগুলো তো করছি, ওই যে মানে শেষ করছি, তারপরে আবার ওই যে বিশেষ কয়েকটা সূরা পড়াইছিলেন না, হুম। তারপর আমাদের যে ওই ব্যাচে যারা এই যে কোরআন পড়া শুরু করলো শেষ সময় আমি বাদ দিচ্ছি। মানে নিজের হ্যাঁ, থেকে হ্যাঁ, আর কি। ওকে। আপনি ওটা আপনি কালকে থেকে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। কালকে নেই ক্লাস, ওটা হলো রবি মঙ্গল বৃহস্পতিবার ওটা ক্লাস, বুঝছেন? রবি মঙ্গল বৃহস্পতি, তা আমার কি করতে হবে হুজুর? লিঙ্ক পাবো কিভাবে? আর লিঙ্ক পাবেন কিভাবে ওটা? জাস্ট ওখানে যে ফিটা রয়েছে, ওইটা দিলে হুম, আপনি ওখানে, আমরা এখানে অ্যাড করে দেবে এবং আপনি ওখানে লাইভ ফি ক্লাসের লিঙ্ক কত, পেয়ে ফি যাবেন। কত দেওয়া লাগবে পার মান্থ হুজুর? ওখানে নাজেরাতে ওটা 1000 টাকা করে। 1000 না? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ই করবো তাহলে। ঠিক আছে। আচ্ছা। ওকে। এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের, আহ, এই মুহূর্তে আসলে আমরা একটা মানে আমাদের একটা অফার চলতেছে, যাতে আপনারা কোরআনটা শিখতে পারেন। তো
তো সেই অফারের ইসে আপনারা মোটামুটি ভর্তি ফিতেও আপনারা একটা পাচ্ছেন। ঠিক আছে, ওকে। তো আমি বলবো আপনারা অবশ্যই যদি সম্ভব হবে লাইভ ক্লাসে অংশগ্রহণ করুন, কারণ লাইভ ক্লাসের বিকল্প নাই। হুজুর, নেক্সট ক্লাস কবে হবে আমাদের? এই যে ভাবে ভাবে যে আমাদের সকল স্টুডেন্ট নিয়ে যে ক্লাসগুলো, এগুলো সামনের ক্লাসটা কবে হবে এটা আমরা ইনশাল্লাহ ক্লাস হওয়ার কয়েকদিন আগেই বা একদিন আগে আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের সব গ্রুপে আমরা ইনশাল্লাহ হয়তো জানিয়ে দিতে পারবো কিনা জানি না, তবে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব, তারপরে ফেসবুক গ্রুপ, তারপরে কি বলে টেলিগ্রাম, এগুলোতে আমরা দিয়ে দিব নোটিশ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ক্লাসটা আপনাদের আসলে কেমন লেগেছে বলেন তো? আলহামদুলিল্লাহ। 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 ওকে, আলহামদুলিল্লাহ ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আপনাদের সবার কাছে অনুরোধ, কমপক্ষে 20 জন মানুষের কাছে আপনারা এই ভিডিওটা পৌঁছে দেবেন, অনুরোধ। কারণ এটা যদি দিতে পারেন, আপনি নিশ্চিত থাকেন 20 জনের থেকে একজন না একজন তো অবশ্যই দেখবে। একটা অক্ষরও যদি পড়ে, সে সবের মানে সে নেকিটা আপনিও পেয়ে যাচ্ছেন, পড়ার নেকিটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।